সহকর্মী আফরিন জান্নাতের কাছ থেকে জানবো আবহাওয়ার খবর। আফরিন, আবহাওয়া নিয়ে সর্বশেষ কি খবর আছে আপনাদের জানাবেন। ধন্যবাদ বুশরা আপনাকে। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আজ সারাদিন আবহাওয়া কেমন যেতে পারে সেই তথ্য সম্পর্কে জানাবো। আজ 24শে জুলাই 2025। আগামী 24 ঘন্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে বেশ কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে চলেছে। আগামী 24 ঘন্টায় এই তাপপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগরে যেই লঘুচাপটি সৃষ্টি হয়েছিল সেটি নিম্নচাপ আকারে অবস্থান করছে। এই নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। আগামীকাল দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই মুহূর্তে রাজধানীর সার্বিক পরিস্থিতির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি রাজধানীতে তাপমাত্রা রয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস। এই পর্যন্ত গড় বৃষ্টিপাত হয়েছে 4.2 মিলিমিটার। এছাড়াও গত 24 ঘন্টায় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে রাজধানীর বাতাসে আপেক্ষিক আর্দ্রতা রয়েছে শতকরা 80%। আমরা যদি বাংলাদেশের অন্যান্য বিভাগগুলোর দিকে এই মুহূর্তে লক্ষ্য করি তাহলে তাপমাত্রা দেখতে পাচ্ছি রাজশাহীতে রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে 31 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে 29 ডিগ্রি সেলসিয়াস, সিলেটে 29 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় 28 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে 30 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে 28 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনায় 29 ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:24 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:47। আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ এসব তথ্যই ছিল আমার কাছে। আবারও ফিরে যাচ্ছি বুশরার কাছে। বুশরা।